সে যদি চায় যে আরেকটা বিয়ে করবে, আমিও রাজি, আমার সতীনও রাজি। আমার হাজবেন্ড একটা বিয়ে করে যদি সুখী থাকে তাহলে তার একটা বিয়ে দেই। আজকে আমার হাজবেন্ড থাকবে আমার বড় সতীনের সাথে। ছোট বউ একসময় ছিল তার প্রেমিকা, কিন্তু সেই প্রেমিকাকে বিয়ে করার সৌভাগ্য সে সময় হয়নি তার। ছোট বউয়ের পরিবার সে সময় মেনে নেয়নি, তাই তো প্রেমিকাকে ভুলে সেও বিয়ে করে নেয়। সুন্দর মতো নিজের বৈবাহিক জীবন পরিচালনা করতে থাকে। হঠাৎই একদিন সেই প্রেমিকার মেসেজ আসে তার কাছে। প্রেমিকা জানায় গত 3 বছর আগে তার ডিভোর্স হয়ে গিয়েছে। ব্যাস, আবারও মনের আদান প্রদান শুরু হয় তাদের মধ্যে। তখন বড় বউ বিষয়টি জানতে পেরে স্বামীর প্রেমিকাকে ছোট বউ করে বাড়ি নিয়ে আসে সে। আর এখন তারা দুই সতীন একসাথে মিলেমিশে সংসার করছে। আজকে আমার হাজবেন্ড থাকবে আমার বড় সতীনের সাথে। হ্যাঁ, প্রত্যেকদিন, একদিন ওর সাথে একদিন আমার সাথে। তাদের ভাষ্য মতে স্বামীর সাথে তাদের ঝগড়া হলেও হতে পারে, কিন্তু তাদের দুই সতীনের মধ্যে ঝগড়া হওয়ার কোনো প্রশ্নই আসে না। এমনকি এটা অসম্ভব ব্যাপার। আজকাল কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে দুই বউ রাখাটা যেন একটা নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুই বউ একসাথে কন্টেন্ট বানালে ভিউ বেশি হয়, টাকা বেশি আসে। এটা যেন একটা নেশায় পরিণত হয়েছে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। তারা একরকম যেন স্বামীকে বিক্রি করে দিতে প্রস্তুত। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে দুই বউ এবং এক স্বামীর এই গল্প রীতিমতো ভাইরাল। বড় বউ নিজ ইচ্ছায় তার স্বামীকে স্বামীর প্রাক্তন প্রেমিকার সাথে বিয়ে দিয়ে দেয়। বর্তমানে তারা দুই সতীন মিলে স্বামীর সাথে বেশ সুখেই সংসার করছে এবং কন্টেন্ট ক্রিয়েট করে আয় করছে লক্ষ লক্ষ টাকা। বড় বউয়ের দাবি, আমার স্বামী একাধিক পরকীয়া করুক, এটা আমি চাই না, তাই তাকে দ্বিতীয়বার বিয়ে করিয়েছি। বিয়ে করা তো খারাপ কিছু না। অন্যদিকে ছোট বউ বলে, আমার আগের সংসারে আমার একদমই ভালো লাগতো না, আমি বোধহয় ওর জন্যই লেখা ছিলাম। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এখন আমরা দুই সতীন একসাথে মিলেমিশে থাকি, সারা জীবন আমরা একসাথেই থাকতে চাই। তো ভিউয়ার্স, এই ঘটনাটি নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।